আসসালামালাইকুম। পাখি কত সুন্দর আকাশে উঠছে। নানু বাড়ির সবার জন্য বাজার করে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার মাম্মা ভয়েস দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি মূলত ভয়েস দিচ্ছিলাম, ও বলতেছে মাম্মা তোমার ভয়েস দিতে হবে না, আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে একটু যেহেতু দিতে চাচ্ছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার মাম্মি কেমন করে ভয়েসটা দিয়েছে। মূলত আকাশটা আসলেই অনেক সুন্দর, আবার এক ঝাঁক অতিথি পাখি। প্রথমে দেখিয়েছি, অনেকে বুঝতে পারবেন না, মানে অনেক উঁচু দিয়ে তো পাখিটা যাচ্ছিল, অতিথি পাখি দল বেঁধে ঘুরছিল। তো খুব ভালো লাগছিল, আর আমি টুকটাক করে ভিডিও করতেছি। আর এদিকে যে মানে শীতের মানেই উৎসব, পিঠা উৎসবের তো শীত যেহেতু, আর মেয়ের মাদের কিন্তু অনেক দায়িত্ব, শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত করে খাওয়াতে হয়। মূলত আমরা 4 বোন, যেহেতু আমাদের আম্মু সেরকম সবাইকে সবার শ্বশুর বাড়ি সহ দাওয়াত দিয়েছে। তো কালকে সবাই চলে আসবে, যেহেতু আমি আগেই আসছি আমার পরীক্ষার ক্ষেত্রে। আমি 2 মাস ধরেই শ্বশুর মানে বাবার বাড়ি খাচ্ছি। তো আপুরা কালকে চলে আসবে সবাই। তো আম্মু অনেক অনেক কষ্ট করতেছে, কারণ কালকে সবাই আসবে। আর রাত ভরে যে গোস্ত রান্না করতেছে, মূলত আমিই গোস্তটা বসিয়ে দিয়েছিলাম। আর আম্মু এদিকে মানে দুধের পিঠা, চিতই পিঠা এগুলো বানাবে। তেলের পিঠা, এই যে তেলের পিঠাগুলো সব এগুলো কিন্তু হাতে আম্মু বেটে তারপর বানাচ্ছে, এর জন্য ফুলো ফুলো হচ্ছে। এই প্রথম আমি তেলের পিঠা এত সুন্দর করে বানাইছি। মূলত আম্মুই সব কিছু গুলে দিয়েছে, আমি শুধু ভাজতেছিলাম। প্রথম প্রথম হচ্ছিল না, দিতে পারতেছিলাম না, একটু তাপ লাগতেছিল, যেহেতু চুলায় রান্না করা, আর আমার এতটা মানে অভ্যস্ত না চুলায় রান্না করা। তো ওই যে তাপ লাগতেছিল, আবার একটু ঢালতে সময় সমস্যা হচ্ছিল। আম্মু শুধু রাগ করতেছে, পিঠা ঠিক হচ্ছে না, ফুলছে না, চলে যা সর সর। আমি বলতেছি আম্মু আমি দিবই, আমি করবই। তো এই যে পরে কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো হয়েছিল। পরে এই যে দুধের পিঠা ভিজানো হয়েছে, সব ভিডিও দেখাতে পারি নাই, কারণ রাত অনেকটা হয়ে গেছে। এখন আমাদের ক্ষুধা লেগেছে, মাংসও হয়ে গেছে। আমার ভাইটাও রাত 12টা পর্যন্ত জেগেছিল। আমরা 3 জন এই জায়গায় সবাই ঘুমিয়ে পড়েছে, আব্বু, আমার ছোট বোন। তো এখন আমি খাচ্ছিলাম, আম্মুকে বলতেছি একটু দাও। মূলত প্রচন্ড ক্ষুধা লেগেছিল। এখন মুড়ি দিয়ে গোস্ত দিয়ে খাচ্ছি। আল্লাহ হাফেজ।